হ্যালো বন্ধুরা, আজকে বানাবো পালং পনির। এই যে কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা। দিয়ে দেবো গোটা সাদা জিরে 1 চামচ, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা দেবো, আর দারচিনি আর গোটা এলাচ একটু ফোড়ন দেবো। এখানে পালং পনিরের জন্য এই যে পালংকে সেদ্ধ করে, পালং শাক সেদ্ধ করে বেটে রেখেছি। আমি এখানে পালং শাক আর ধনেপাতা একসাথে সেদ্ধ করে বেটে রেখেছি। আমি এখানে 1 আঁটি ধনেপাতা আর 1 আঁটি পালং শাক নিয়েছি। আর নিয়েছি কড়াইশুঁটি, টমেটো একটা গোটা বড় সাইজে, আর এখানে নিয়েছি আদা বাটা, আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা। আর এখানে এই যে আমি 200 গ্রাম পনির নিয়ে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। বন্ধুরা, এখানে যে এটা ভাজা হয়ে গেছে, আমি এখানে টমেটো আর কড়াইশুঁটিটা দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই যে টমেটো আর কড়াইশুঁটি ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ওটা। আর দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা। আমি এটা নিরামিষই করব, তাই আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েই করব। আপনারা চাইলে এই অল্প একটু রসুন আর একটু পেঁয়াজ বাটাও দিতে পারেন। এটা ভালো করে ভাজবো মশলাটাকে। যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমি এই চামচের 1 চামচের আদা বাটা দিয়েছি, আর একটু কম কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আর এই যে পালং শাক বেটে রাখাটা আমি দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে সুন্দর করে নাড়বো ওটাকে। সুন্দর কালারটা এসে গেছে। এই যে নাড়ে নেড়ে 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 শুকনো করে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, কারণ আমি পনিরের নুন গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই অল্প পরিমাণে দেবো নুনটা, লাগলে আবার দেবো। দেবো 1 চামচের মতো চিনি, বড় চামচের 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন আপনারা। খুব বেশি মিষ্টি ভালো লাগবে না, হালকা মিষ্টি, হালকা ঝাল ঝাল ভালো লাগবে। এবার এখানে এই পালং শাক সেদ্ধ করা জলটা আমি দিয়ে দেবো। এই জলটা আমি ফেলে দিইনি, জলটা আমি খাবারের মধ্যেই দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর কালারটা হয়ে গেছে। এরকম গাঢ় গাঢ় হবে, খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। আমাদের গ্রেভিটা তৈরি হয়ে গেছে এখানে। এবার এই ভিজিয়ে রাখা পনিরটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কাসুরি মেথি, দিয়ে দেবো হাফ একটু বাটার,
বাটার দিয়ে দিলাম। আর একটু মিষ্টিটা একটু কমও লাগছে, তাই আর একটু পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। পুরো ভিডিওটা সবাই দেখবেন।